আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইরানের ভয়ে কি যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি ইসরায়েলের দিকে নিচ্ছে এবং ইসরায়েলের দিকে সরিয়ে নিচ্ছে? যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো আছিল, মার্কিন ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যের মধ্যে, সেই ঘাঁটিগুলো কিন্তু আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে ইসরায়েলের দিকে বা নিতে পারে এরকম একটা চিন্তা ভাবনা করছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের ভয়ে। কারণ ইরানের উপর যখনই যুক্তরাষ্ট্র কোনো আক্রমণ করে এবং সাথে সাথে ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে একটা ভয়ঙ্কর মিসাইল এবং ভয়ঙ্কর হামলা চালায়। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে চুক্তি বর্তমান চলমান রয়েছে এবং সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সেখানে বসেছে এবং সেখানে দুই দেশের মধ্যে চুক্তি হবে। ইরানের কথা হচ্ছে ইরানের যে যৌক্তিক যে দাবিগুলা, সেই দাবিগুলা মানবে যুক্তরাষ্ট্র এবং মানার কারণেই তারা যুদ্ধবিরতি দিয়েছে এবং মানার কারণে তারা যুদ্ধের জন্য এবং যুদ্ধের চুক্তির জন্য তারা সুইজারল্যান্ডে এসেছে। কিন্তু এই চুক্তির মধ্যেই আবারও নতুন করে যুক্তরাষ্ট্র ইরানের উপর একটা আক্রমণ করেছে। আসলে ইরান একটা কথা আগেই বলেছে যে যত রকমের চুক্তি হোক যুক্তরাষ্ট্রের সাথে, কিন্তু এই চুক্তির চুক্তি ভেঙেও মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা করতে পারে। এটার জন্য তারা সতর্ক অবস্থান অবলম্বন করেন এবং কি তারা চুক্তি হবার পরেও তাদের সামরিক বাহিনী তারা অক্ষত থাকে এবং তারা অনেক স্ট্রং শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকে যে যে কোনো সেকেন্ডে যে কোনো মিনিটের সময় তারা হামলা করতে পারে, অর্থাৎ হঠাৎ করেই তারা হামলা করতে পারে। যে কারণে ইরানের যে সামরিক শাসকেরা যে বাহিনী আছে তারা সব সময় কিন্তু প্রস্তুত থাকে। আজকে ইরানের উপর হামলা করার কারণে ইরান কিন্তু সেই মধ্যপ্রাচ্যের মধ্যে হামলা চালিয়েছে। বাহরান এবং তাদের যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেখানে কিন্তু তছনছ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যখনই ইরানের উপর কোনো আক্রমণ করা হয়, ইরানের উপসাগরীয় কূলে, ইরানের যেই যে কোনো জায়গায়, তেহরানে অথবা ইরানের যে কোনো একটি জায়গায় একটা বার হামলা করার পরেই ইরান ঠিক তার জবাব দিয়ে দেয়। ইরান জবাব কি দেয়? মধ্যপ্রাচ্যের মধ্যে যত রকমের মার্কিন ঘাঁটি আছে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরান, তুরস্ক, দুবাই, এইগুলোর মধ্যে যত জায়গায় আপনার মার্কিন ঘাঁটি আছে প্রতিটা ঘাঁটি তাদের টার্গেট করে তারা ধ্বংস করে দেয়। বিশেষ করে যেই মার্কিন ঘাঁটি থেকে ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করে ঠিক তার জবাব সাথে সাথেই ইরান দিয়ে দেয়। আজকে সেই ইরানের ভয়ে যুক্তরাষ্ট্র এখন চাচ্ছে যে সামরিক ঘাঁটিগুলো কিভাবে সরিয়ে নেওয়া যায়। কারণ যুক্তরাষ্ট্র এখন জানে যে ইরান পৃথিবীর মধ্যে কখনো কারোকে ভয় করে চলে না এবং তারা সবসময় মাথা উঁচু করে চলে। আজ পর্যন্ত তারা যতদিন চলেছে এবং চলমান ছিল, আজকে কিন্তু তারা দেখিয়ে দিল যে ইরান কি জিনিস, ইরান কত শক্তিশালী। বিশেষ করে প্রথম আলোর রিপোর্টে কি এসেছে একটু আমরা বোঝার চেষ্টা করব যে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি ইসরায়েলে সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এখানে বোঝাইছে যে ইরান যে ভয়ঙ্করভাবে হামলা করছে, সেই হামলার কারণে যে ক্ষতিগ্রস্ত যে সামরিক ইসরায়েলি বাহিনী সামরিক যে ঘাঁটিগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই ঘাঁটিগুলা ইসরায়েলের দিকে সরিয়ে নেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরান ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কয়েকটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাহরাইনে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। একই সঙ্গে কুয়েত, সৌদি আরব মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে। মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে এই অঞ্চলকে কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলে স্থানান্তর করতে পারে। তার মানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসন আছে, সেই প্রশাসনের যদি এখন ইচ্ছা করে, তারা যদি ভাবে যে এই মুহূর্তে যে মধ্যপ্রাচ্যের মধ্যে যে ঘাঁটিগুলো আছে, যে কিছু কিছু ঘাঁটি, সেই ঘাঁটিগুলা সেখান থেকে কমিয়ে ইসরায়েলের দিকে কিভাবে নেওয়া যায়। কারণ তারা এটাই চিন্তা করেছে যে
মধ্যপ্রাচ্যের মধ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিকে লক্ষ্য করে কিন্তু ইরান ক্ষেপণাস্ত্র মারে। বিশেষ করে ইরানের উপর যে কোনো সময় যে কোনো মুহূর্তে হামলা করার পরেই ইরান কিন্তু তার জবাব সাথে সাথে দিয়ে দেয় এবং ইরান একটি মিনিটও দেরি করে না তার জবাব দিতে। বিশেষ করে ইরান যখন শক্তিশালীভাবে এখনো স্ট্রংভাবে তারা যখন আক্রমণ করতে পারে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখনই ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করে, ঠিক তার সাথে সাথে কিন্তু ইরান জবাব দিয়ে দেয়। যে কারণে এখন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে মার্কিন ঘাঁটিগুলো কিভাবে একটু এখান থেকে একটু দূরত্ব সরিয়ে নেওয়া যায়। কারণ সৌদি আরব, কুয়েত, কাতার এদের মধ্যে যে মার্কিন ঘাঁটি আছে সেখান থেকে কয়েকটি মার্কিন ঘাঁটি সরিয়ে যাতে ইসরায়েলের দিকে নেওয়া যায় তার জন্য তারা একটা পরিকল্পনা করছেন। এটা মূল হচ্ছে যে ইরানের ভয়ে, কারণ ইরান তাদের মধ্যপ্রাচ্যের মধ্যে যত মার্কিন ঘাঁটি আছে প্রতিটা ঘাঁটি কিন্তু ধ্বংস করেছে ইরান। এবং ইরান যুক্তরাষ্ট্রের যখন ভয়ঙ্কর পরিস্থিতি, যুদ্ধ চলমান রয়েছিল, সে সময় একটা ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে এবং মধ্যপ্রাচ্যের মধ্যে যে মার্কিন ঘাঁটি আছে সেইগুলোকে কিন্তু একদম ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এত ক্ষতি হয়েছে যে কারণে তিনি পিছু হেঁটে ইরানের সাথে সমঝোতা করার চেষ্টা করছে এবং ইরানের সাথে চুক্তি করার চেষ্টা করছে এবং বিভিন্ন দেশের সরকার প্রধানকে আকুতি মিনতি করে যে ইরানকে বুঝিয়ে একটা চুক্তি করে কিভাবে সেখান থেকে সম্মানের সহিত সরিয়ে আসা যায়, এরকম একটা পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের কাছে যে ভয় পায়, এটাই কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। সবাই কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই দিয়ে যাবেন।